ওরে বাপরে, কত বড় অজগর সাপ, দেখে তো ভয় লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমভি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা সবাই ভাবছো তো টোটোতে করে কোথায় যাচ্ছি? টোটো করে যাচ্ছি আমরা রসিকবিল ঘুরতে। আর আমার সঙ্গে আছে আমার দিদি, বোন, রিজু মানে আমার ভাগনা আর ভাগ্নি, আর মামা আর একটা দাদা যে টোটো চালাচ্ছে। সবাই মিলে ঘুরতে যাচ্ছি অনেক দিন পরে। খুব মজা হবে। আমি আসছি আমার বাপের বাড়িতে, সবাই নিশ্চয়ই বুঝেই গেছো। এই তো বলতে বলতে পৌঁছেই গেছি। আর একটু রাস্তা, এখন এখান থেকে হেঁটে হেঁটে যাব। অনেকটা ভিতরে যাইতে হবে, তাহলে অনেক কিছু আছে দেখার মতো। চলো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে যাচ্ছি আমার ভাগনার সাথে আমি, আর আমার ভিডিও করে দিচ্ছে আমার আজকে দিদিকে আজকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি, কারণ তোমার দাদা তো আমার সঙ্গে নেই। তোমরা সবাই জানোই আমি আসছি আমার বাপের বাড়িতে, আর ও বাড়িতে আছে। বলতে বলতে এখানে চলে আসছি। এখানে একটা সাইকেলের রিং দিয়ে কত সুন্দর ডিজাইন করে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর তারপরে ওখানে লেখা আছে রসিকবিল জো। আমার ভাগনা সবার সাথে খুব মজা করছে, ও তো খুব হ্যাপি ঘুরতে আসছে তাই বলে। আর আজকে আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই 3 পিসটা তোমার দাদা আমাকে গিফট করেছে অ্যানিভার্সারিতে। এই দেখো কত সুন্দর ফুল গাছ দিয়ে চারদিকে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই গাছটা তো অপূর্ব লাগছে। এখানে একটা ফটো তুলে নিলাম। আর এই ব্রিজটা দিয়ে পার হয়ে যাব, বাঘ দেখবো, হরিণ দেখবো। চলো আমার সঙ্গে, তোমরাও দেখবে। আমার সঙ্গে আমার ভাগ্নিকেও নিয়ে নিলাম। আমরা ব্রিজটা পার হয়ে গেছি, আর পার হয়ে দেখতে পেলাম প্রথমে হরিণ। অনেকগুলো হরিণ, আর হরিণের বাচ্চা কিন্তু ছিল অনেকটা দূরে, তাই জন্য জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো দেখতেই পাচ্ছিলাম, কিন্তু ক্যামেরাতে অনেক দূরে লাগছিল। আর এখানে এসছি, দেখো তোমরা, রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে আছে বাঘ। এখানে 3টা বাঘ ছিল, কিন্তু অনেকটা দূরে দূরে ছিল। একটাকে দেখতে পেয়েছি, আর দুটোকে দেখতে পাইনি, তোমাদেরকেও দেখাতে পারলাম না। এবার হেঁটে হেঁটে যাচ্ছি একটু খানিকটা দূরে। এখানে আছে অজগর সাপ। চলো তোমাদেরকে দেখাই অজগর সাপ। তার আগে রয়েছে টিয়া পাখি। আমার মামাম টিয়া পাখির সঙ্গে কথা বলছিল, মিটু মিটু বলতেছিল। আর অনেকগুলা টিয়া পাখি এখানে বন্দি করে রেখেছে। দেখে খুব খারাপ লাগে যে পাখিগুলা কেমন করে বন্দি করে রাখে। ওরা খোলা আকাশে উড়লে বেশি ভালো লাগে, বন্দি অবস্থায় দেখতে অতটা ভালো লাগে না, খুব কষ্টজনক একটা ব্যাপার, কিন্তু তাও দেখছি। আর এই পাশে আছে অজগর সাপ। দেখো, কে কে অজগর সাপ দেখোনি আজকে দেখে নাও। অনেক বড় অজগর সাপটা পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে এক কোণাতে, তার জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না। তারপরে চলে আসলাম ময়ূর দেখতে। ময়ূরটার পেখম ছিল না, হয়তো উঠে গেছে। আর এখানে রয়েছে কুমির। জলের মধ্যে কুমির ভাসছিল, কিন্তু শরীরটা দেখা যাচ্ছে না, মাথাটা শুধু দেখা যাচ্ছে। আর ওই তো দেখতে পাচ্ছ জলে ওপরে চরের মধ্যে শুয়ে আছে, ওখানে 4-5টা কুমির শুয়ে আছে। দেখে এত ভয় লাগতেছিল না। তারপরে দেখলাম জংলি মুরগি, মোরগ। তারপরে এটা একটা পাখি, 2টা, কালারটা তো খুব সুন্দর পাখিটার। খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, কারণ আমরা গিয়েছিলাম 3:30টার মধ্যে, আর বন্ধ করে দেয় 4টার মধ্যে। আধা ঘন্টার মধ্যে কি ঘুরবো বলো তো? কোনো রিলস করতে পারিনি, তাড়াহুড়া করে সব কিছু দেখে নিয়েছি। পরে দেখাই হবে না, পর বেরিয়ে যেতে হবে, তার জন্য সব কিছু তাড়াহুড়োর মধ্যে দেখলাম। আর বেরিয়ে এখানে খাচ্ছি কুল আর পেয়ারা মাখা। এখানে পেয়ারা মাখা করছে, আর বাড়ির জন্য কিছু কুল নিয়ে নি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবার সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।